নমস্কার বন্ধুরা, বিনিয়োগ বাজার ইনফো চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, ইনভেস্ট করার আগে তুমি যে কোম্পানিতে ইনভেস্ট করতে চাও সেই কোম্পানি সম্বন্ধে কিন্তু তোমার বিস্তারিত জানা প্রয়োজন। সেই জন্য আজকে আমরা এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব যেটা কিন্তু স্থানীয় সার্চ ইঞ্জিন নামে পরিচিত। যে কোম্পানি খুব সহজেই আপনার এলাকার অথবা আপনি কোথাও ঘুরতে গেলে সেই এলাকার স্কুল কলেজ থেকে শুরু করে রেস্টুরেন্ট, বিউটি পার্লার, পেট্রোল পাম্প এমনকি যে কোনো দোকানপাট খুঁজে পেতে কিন্তু সক্ষম। আজকে আমরা আলোচনা করব জাস্ট ডায়াল কোম্পানি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আগামীতে আরও ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব জাস্ট ডায়াল কোম্পানি নিয়ে। জাস্ট ডায়াল কোম্পানি ভারতে কি ব্যবসা করে এবং কি কাজ তাদের, সেই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাস্ট ডায়াল ভারতের অন্যতম স্থানীয় অনুসন্ধান পরিষেবা প্রদানকারী কোম্পানি। এটি গ্রাহক ও ব্যবসার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে একটি কার্যকর মঞ্চ হিসাবে কাজ করে এবং ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই জাস্ট ডায়াল কোম্পানি। জাস্ট ডায়াল মূলত একটি অনলাইন ও টেলিফোন ভিত্তিক ডিরেক্টরি পরিষেবা প্রদান করে। ব্যবহারকারীরা ফোন, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা ব্যবহার করে সহজেই নির্দিষ্ট পরিষেবা ও পণ্যের তথ্য খুঁজে পেতে পারে এই জাস্ট ডায়াল কোম্পানির মাধ্যমে। জাস্ট ডায়ালের মাধ্যমে খুব সহজেই স্থানীয় তথ্য, পরিষেবা তথ্য, যেমন রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, স্কুল, কলেজ, বিভিন্ন দোকানপাট, সমস্ত কিছু তথ্য কিন্তু এই জাস্ট ডায়ালের মাধ্যমে পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কত বড় একটা তোমার পরিষেবা প্রদানের কাজ করছে এই জাস্ট ডায়াল কোম্পানি। কোম্পানির মূল্য সম্পর্কিত তথ্য আমরা এখন দেখব। এই জাস্ট ডায়ালের দেখছো এখন বর্তমান প্রাইস রয়েছে এর 920 টাকা। মার্কেট এখন আপ ডাউন চলছে, 920 টাকা রয়েছে, তবে মার্কেট দেখে মনে হচ্ছে একটু ডাউনের দিকে যাবে। এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে তোমার 7,824 কোটি টাকা। 7,824 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন, তার মানে হচ্ছে এই কোম্পানিটা মিড ক্যাপ কোম্পানির মধ্যে পড়ছে। এটা এখন মিড ক্যাপ কোম্পানিতে রয়েছে। আর এই কোম্পানি কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। এবার আমরা কারেন্ট প্রাইসটা দেখব। কারেন্ট প্রাইস এই যে আমি তোমাকে বললাম 920 টাকা রয়েছে হচ্ছে কারেন্ট প্রাইস। কারেন্ট প্রাইস 920। এখন 52 উইক্স হাই লো। 52 উইক্স হাই হচ্ছে তোমার 1395 টাকা ছিল, আর লো হচ্ছে তোমার 700 টাকা। এখন স্টক পি হচ্ছে 13.4%। স্টক পি হচ্ছে 13.4। তোমার বুক ভ্যালু হচ্ছে তোমার 542 টাকা। ডিভিডেন্ড কিন্তু এই কোম্পানি এখনো পর্যন্ত দেয়নি। প্রথম দিকে 2-1 বছর দিয়েছিল, কিন্তু তারপরে থেকে এখনো পর্যন্ত কিন্তু এই কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয়নি। আরওসি আরওসি হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটি রয়েছে তোমার 15.3%। আরওই রিটার্ন অন ইকুইটি রয়েছে তোমার 13.5%। আর ফেস ভ্যালু, এই কোম্পানির কিন্তু ফেস ভ্যালু হচ্ছে তোমার 10 টাকা। আর এই পজিশন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটা আর্থিক দিক থেকে একটু স্ট্রং। বন্ধুরা, এখন আমরা এই কোম্পানির প্রাইস চার্টটা দেখে নিই। আমরা প্রথমে 3 বছরেরটা দেখব। 3 বছরে এখানে কিন্তু তোমার দেখছো প্রথমে 27 মে 2022 এই কোম্পানি ছিল 680 টাকা। সেখান থেকে একটু ডাউন গেছিলো। কিছুটা ডাউন যাওয়ার পর এই কোম্পানি কিন্তু অনেকটা হাই গ্রো করেছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক ইয়েতে তোমার এখানে দেখো, এটা 14 জুলাই 2023 833 টাকা ছিল। তারপর একটু ডাউন থাকার পর আবার কিন্তু অনেকটা হাই গিয়ে এখন পুরো একদম তোমার 1309 টাকা 35 পয়সাতে গিয়েছে তোমার 23 আগস্ট 2024-এ। সেখান থেকে একটু আপ ডাউনের পর কিছুটা কয়েক মাস আগে কিছুটা ডাউন গেছে কোম্পানি। কয়েকটা ডাউন যাওয়ার পর আবার কিন্তু কোম্পানি চার্টটা তোমার কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবার আমরা 6 মাসেরটা দেখি। 6 মাসে কিন্তু দেখছো বন্ধুরা তোমার এখানে কোম্পানির প্রাইসটা একটু হাই থেকে একটু লোয়ের দিকে এসছে। কারণ অনেক রকম পরিস্থিতির কারণে, রেট কাট এটা ওটার কারণে কিন্তু কোম্পানি কিছুটা ডাউনের দিকে গেছে। ডাউনের দিকে যাওয়ার পর এখন কিন্তু আবার একটা আপ ট্রেন্ড কিন্তু ধরেছে কোম্পানি। এটা কিন্তু এখন আবার একটু কোম্পানির গ্রাফ কিন্তু একটু ওপরের দিকে যাচ্ছে। এবার কোম্পানির কিছু ভালো দিক, সেগুলো আমরা দেখে নিই। জাস্ট ডায়াল ক্রমাগত কিন্তু তাদের প্রযুক্তির উন্নতি করছে, যাতে ব্যবহারকারীরা আরও ভালো এবং দ্রুত পরিষেবা পেতে পারে। সেই কারণে তারা এআই ইউজ করছে, তোমার ভয়েস সার্চ এবং স্থানীয় তোমার লোকেশান ট্র্যাক করে কিন্তু পরিষেবাটা আরও যাতে উন্নতির দিকে যেতে পারে সেই কাজ কিন্তু করছে তোমার এই জাস্ট ডায়াল কোম্পানি। তাহলে কিন্তু মনে করা হচ্ছে যে ভবিষ্যতেও এই জাস্ট ডায়াল কোম্পানি কিন্তু একটা ভালো পজিশানে যাবে এবং একটা ভালো প্রফিট কিন্তু দিতে পারে এই জাস্ট ডায়াল কোম্পানিটি কিন্তু এখন প্রায় ঋণমুক্ত হয়ে গেছে।
কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এবং ইয়ারলি রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো হয়েছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন, ওপিএম এবং আর্নিংস পার শেয়ার, ইপিএস, এইগুলো কিন্তু গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। তাহলে কিন্তু একটা ভালো দিকে এগোচ্ছে এই কোম্পানিটা। এবার আমরা কোম্পানির একটু কোয়ার্টারলি রেজাল্ট দেখে নেবো, কারণ কোয়ার্টারলি রেজাল্ট কিছুদিন আগেই রিলিজ হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, মার্চের 25-এ কিন্তু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে। এখানে তোমার সেলস দেখছো বন্ধুরা, সেলসে কিন্তু তোমার রয়েছে 289 কোটি টাকা, আর সেখানে তোমার এক্সপেন্স রয়েছে তোমার 203 কোটি টাকা। এক্সপেন্সটা দেখছো, এই যে সেলসের নিচেই কিন্তু তোমার রয়েছে এই যে এক্সপেন্স হয়েছে তোমার 203 কোটি টাকা। তাহলে গত বছর ছিল, গত কোয়ার্টার ছিল তোমার হচ্ছে 201, এবার হয়েছে 203। তো আর এখানে অপারেটিং প্রফিট কিন্তু দেখছো তোমার কোয়ার্টারলি ডিসেম্বর 24-এ তোমার ছিল 87 কোটি টাকা, সেখান থেকে 1 কোটি টাকা কমেছে, কমে 86 কোটি টাকা হয়েছে। ওপিএম কিন্তু সেমই রয়েছে। ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স রয়েছে তোমার 180 কোটি টাকা, 180 কোটি টাকা হয়েছে তোমার প্রফিট বিফোর ট্যাক্স। ট্যাক্স দেওয়া হয়েছে কত, 12% ট্যাক্স দেওয়া হয়েছে। আর নেট প্রফিট কিন্তু এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, 158 কোটি টাকা নেট প্রফিট কোয়ার্টারলি। এটা কোয়ার্টারলি 3 মাসের ফলাফল, 158 কোটি টাকা কিন্তু হয়েছে, যেগুলো দেখো গত কয়েক কোয়ার্টারের তুলনায় কিন্তু এটা অনেকটাই বেশি হয়েছে। এবার বন্ধুরা আমরা 1 বছরের লাভ ক্ষতিটা দেখে নিই। 1 বছরের প্রফিট আর লস, এখানে দেখো মার্চের রেজাল্ট আউটটা হয়ে গেছে। এখানে মার্চের 25-এ তোমরা দেখতে পাচ্ছ 1142 কোটি টাকা সেল, আর যেখানে গত বছরের তুলনায় কিন্তু দেখো আগে ছিল তোমার 1043 কোটি টাকা, সেখান থেকে গত বছর 24 থেকে এবার 25-এ হয়েছে 1142 কোটি টাকা। এটা কিন্তু একটা অনেকটাই বড় তোমার সেলসের মার্জিন। আর তার সঙ্গে তোমার এক্সপেন্সটার ছিল 826 কোটি টাকা, সেখানে এক্সপেন্সটা কিন্তু কমেছে। এক্সপেন্স 826 থেকে হয়েছে 807 কোটি টাকা। আর তোমার সেলসটা কিন্তু বেড়েছে, এক্সপেন্স কমেছে, সেল বেড়েছে, দেখতে পাচ্ছ। এবার আমরা দেখছি অপারেটিং প্রফিট, যেটা গত বছর ছিল 217 কোটি টাকা। 217 কোটি টাকা থেকে এবার এবছরে 2024-25-এ তোমার অর্থবর্ষে তোমার রয়েছে 335 কোটি টাকা। 335 কোটি টাকা অপারেটিং প্রফিট হয়েছে। অপারেটিং প্রফিট, তার সঙ্গে তোমার এবার দেখো ওপিএমটা হয়েছে তোমার 21% ছিল, এটা কিন্তু 29% ওপিএম হয়েছে। এবার দেখো আদার্স ইনকাম হয়েছে তোমার 387 কোটি টাকা হয়েছে আদার্স ইনকাম 387 কোটি টাকা। আর তারপর তোমার দেখো প্রফিট বিফোর ট্যাক্সে হয়েছে 664 কোটি টাকা। গত বছর ছিল যেটা মার্চ 2024-এ তোমার ছিল 666 কোটি টাকা, সেখান থেকে মার্চ 2025-এর রেজাল্টে এখানে কিন্তু দেখো 664 কোটি টাকা কিন্তু তোমার হয়েছে একটা কোম্পানির 1 বছরের প্রফিট। এটা কিন্তু একটা অনেকটাই বড় প্রফিট। এটা ট্যাক্সের পূর্বে ট্যাক্স দিয়েছে 12%, তারপর তোমার এসছে 584 কোটি টাকা, যেটা ছিল গত বছরে 363 কোটি টাকা। 363 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে তোমার 584 কোটি টাকা। তার মানে বুঝতে পারছো, ট্যাক্সের পর কিন্তু তোমার প্রফিটটা রয়েছে 584 কোটি টাকা। এটা একটা কোম্পানির 1 বছরের প্রফিট। তাহলে কিন্তু এইগুলো দেখে বোঝাই যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে আরও গ্রো করছে। এবার আমরা কোম্পানির আর্থিক বিবরণটা দেখে নিই। আর্থিক বিবরণ, ফিনান্সিয়াল, তোমার কোম্পানির রেভিনিউ কিন্তু দেখো তোমার প্রত্যেক বছর বাড়ছে। এটা 2020-র পর 21-এ একটু কমেছে, 22-এ কম ছিল, এখন কিন্তু 23-24 দুটোতেই কিন্তু বেড়েছে। এটা 23-এ রয়েছে তোমার 987 কোটি টাকা, আর 24-এ হয়েছে 1348 কোটি টাকা হয়েছে কোম্পানির রেভিনিউ। প্রফিটও কিন্তু সেম, 2022-এ একটু কমে গেছিলো প্রফিট, সেখান থেকে তোমার 2023-এ 163 কোটি টাকা প্রফিট, আর তারপর কিন্তু তোমার 2024-এ 363 কোটি টাকা হচ্ছে প্রফিট। জাস্ট ডায়াল কিন্তু আস্তে আস্তে তাদের প্রফিটটাকেও বাড়াচ্ছে। এবার নেট ওর্থ কিন্তু তোমার কনস্ট্যান্টলি বেড়ে চলেছে। এখানে দেখছো, এখানে 22-এ হয়েছে 3486 কোটি টাকা, তারপর 3667 কোটি টাকা, তারপর হচ্ছে 4024 কোটি টাকা। 4024 কোটি টাকা হয়েছে তোমার 2024-এর নেট ওর্থ। এবার হচ্ছে আমরা কোম্পানির শেয়ার হোল্ডিংটা দেখে নিই। শেয়ার হোল্ডিং মার্চের 25-এ রেজাল্ট অনুযায়ী কোন কোম্পানির শেয়ার কারা
কত পার্সেন্ট কোন হোল্ডিংয়ে রয়েছে সেটা দেখে নিই। প্রোমোটার্সরা রয়েছে 74.19%। এটা কিন্তু একটা অনেকটা বড় আর অনেকটা গুড থিং যে কোম্পানির প্রোমোটাররাই রয়েছে 74%। রিটেল অ্যান্ড আদার্সে রয়েছে 10.36%, মিউচুয়াল ফান্ডে রয়েছে তোমার 8.76%, আর ফরেন ইনভেস্টাররা রয়েছে 6.57%। ফরেন ইনভেস্টাররাও কিন্তু অনেকটা ভালোই ফরেন ইনভেস্টাররাও কিন্তু তোমার একটা ভালোই তোমার শেয়ার হোল্ডিং করে রেখেছে। আর আদার্স ডোমেস্টিক ইনস্টিটিউশনে রয়েছে তোমার 0.17, এটা একটু কম রয়েছে। ডোমেস্টিক ইন্ডাস্ট্রিরা অতটা তোমার এই কোম্পানির শেয়ার হোল্ডিংয়ে নেই, কিন্তু ফরেন ইনভেস্টর আর প্রমোটাররা কিন্তু অনেকটাই ভালো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে কারা কত পার্সেন্ট তোমার শেয়ার হোল্ডিংয়ে রয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে আর বিভিন্ন ধরনের তথ্য জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। শেয়ার মার্কেটে বিনিয়োগ সবসময় কিন্তু ঝুঁকি সাপেক্ষ। মার্কেটে বিনিয়োগ করার আগে আপনাদের যারা আর্থিক উপদেষ্টা রয়েছে তাদের সাথে কথা বলবেন, অথবা নিজের দায়িত্বে মার্কেটে বিনিয়োগ করবেন। কোনো রকম আর্থিক ক্ষতির জন্য আমার এই ভিডিও বা আমাদের এই টিম কোনো রকমভাবেই কিন্তু কোনো দায়ী নয়।